আজকে আমার মন খারাপ হলে ভিডিও নিয়ে আসেন না, বউ ছেড়ে চলে গেছে, জানতো জান। রাজশাহী থেকে যে মানুষই আসুক না কেন, আমি বলবো যে তারা একবার হলেও যেন জামনসে আসে। প্রথমে ঢুকেই আমার ইন্টেরিয়রটা খুব ভালো লাগলো এবং তাদের যে সাজসজ্জা, বিভিন্ন সেলফি কর্নার এবং সব কিছু মিলিয়ে লাইটিং এবং সবার আন্তরিকতা আমার কাছে খুব ভালো লাগছে। সচরাচরই খাওয়া হয়, নানগিল যদি আমি বুঝি তাহলে জামুনটাই বুঝি। আসসালামু আলাইকুম, চলে আসলাম জামুন ক্যাফে রেস্টুরেন্টের নিউ লোকেশন। এটা দূরত্ব আগেরটা থেকে মোটামুটি 30 থেকে 40 মিটার, একদম শহরের দিকেই। জেলা শিল্পকলা একাডেমির যে গেটটা আছে, গেটের পাশে নতুন যে দোতলা বিল্ডিং, এটাই। তো আজকে আসার কারণ, এখানে ইফতার হবে এবং বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের আড্ডা হবে। এখানে কিন্তু কোনো ফুড নিয়ে রিভিউ হবে না, কারণ জাহামনের ফুড নিয়ে নতুন করে বলার কিছু নেই। জাহামনের ইন্টারভিউ দেখে আমাদের প্রিয় ভাই সজল ভাই আসছে শুধু রাজশাহী থেকে। মানে আমি গতকালকে পোস্ট দেখছি আপনাদের, দেখার পরে আমার এর অ্যাম্বিয়েন্সটা এতই জোস লেগেছে, আমি সাথে সাথে হচ্ছে মিলাদ ভাইকে আমি বলি যে ভাই আমি আসতেছি। হ্যাঁ, মানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বগুড়া শহরে হচ্ছে, আর আমি মানে একে তো ফুডের টানে এসেছি, প্লাস তো হচ্ছে ডেকোরেশন তো আছে। ধরেন মোটামুটি 80% মনে হয় কমপ্লিট হয়েছে, আরও কাজ বাকি আছে। তো এখন কেমন লাগতেছে ভাই? 80%ই এত জোস লাগতেছে, 100% হলে কেমন লাগবে আমি সেটা চিন্তা করতেছি। জোস লাগতেছে। বর্তমান প্রজন্ম ফটোপ্রেমী এবং সেলফি প্রেমী, তো সেই দিক বিবেচনা করে জাহামন ক্যাফে রেস্টুরেন্টে কিন্তু অসংখ্য সেলফি বুথ, ফটো বুথ। তো আপনারা যারা এখানে আসবেন মনে হয় না নিরাশ হবেন, কারণ এখানে যে কর্নারে যাবেন সেখানে কিন্তু আপনারা অনেক ভালো ভালো ফটো তোলার মতো প্লেস পাবেন। আমাদের মুন্না ভাই বগুড়ার অতি পরিচিত এবং খুবই একদম কোয়ালিটিফুল যিনি কন্টেন্ট বানান বগুড়া নিয়ে, বগুড়া কেন্দ্রিক, মোটামুটি অনেক ভালো লাগে। তো আমাদের সাথে আজকে এখানে আসছেন মুন্না ভাই। তো আমরা কিন্তু সবাই একই পরিবারের, তো সবাই আজকে আড্ডা দেবো। তো মুন্না ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত, যেহেতু এখন 28শে রমজান। রোজা কেমন কাটলো? রোজা আজকে খুব গরম ছিল, আজকে অবস্থা একটু খারাপ। বাইরে গেছিলাম, খুব তৃষ্ণা লাগছে ভাই, শুকায় গেছে ভিতরে একদম। এটাই কিন্তু সেই সেলফি বুথ, অর্থাৎ এখানে আপনারা এসে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আর আরও কিছু কাজ বাকি আছে। আজকে যেটুকু দেখাচ্ছে মোটামুটি বলা চলে রেস্টুরেন্টের 80% কাজ কমপ্লিট হয়েছে, কারণ ঈদের আর মাত্র 1 দিন 2 দিন বাকি আছে। ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু আরও একদম পরিপূর্ণ ইন্টেরিয়র নিয়ে হাজির হচ্ছে জামুন ক্যাফে রেস্টুরেন্ট। সুফল ভাই, তো ভাই কিন্তু একটা পরিচয় আছে, এটা কি আপনি বলেন? সেই পরিচয় হচ্ছে আমার গালু বলে অনেকে চেনে, কারণ গালু ডাবিং ভিডিও বানাই বগুড়ার ভাষায়, গালু আটেশ্বরী, এই একটা পরিচয় আছে। তো যাই হোক, জামুনে ফার্স্ট টাইম? অবশ্যই প্রথমবার, তবে জামুন আমার কাছে অপরিচিত না। অপরিচিত না? না। কেন? কারণ জামুনে যারা খায়, যারা অনেক সময় ফেসবুকে শেয়ার করে বা গল্প শুনি, সবসময় ভালো শুনছি। আসার ইচ্ছা ছিল, যেহেতু বগুড়ায় থাকা হয় না রেগুলার, তো সেহেতু আর কি আসা হয় না। এখন থেকে ইনশাআল্লাহ বগুড়ায় আসলে এখানে একটা ঢুমার। আমি ফুড নিয়ে বলবো না, এখন বলবো আসলে এখন পর্যন্ত যে পরিবেশ দিচ্ছেন, এনভায়রনমেন্টটা কেমন লাগতেছে? অসাধারণ, খুবই সুন্দর। বিশেষ করে প্রথমে ঢুকেই আমার ইন্টেরিয়রটা খুব ভালো লাগলো এবং তাদের যে সাজসজ্জা, বিভিন্ন সেলফি কর্নার এবং সব কিছু মিলিয়ে লাইটিং এবং সবার আন্তরিকতা আমার কাছে খুব ভালো লাগছে। আশা করা যায় ফ্যামিলি নিয়ে আসা যাবে? অফকোর্স, কেন নয়, ফ্যামিলি নিয়ে আসার জন্য আদর্শ একটা জায়গা। থ্যাংক ইউ ভাই। ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভ যেই হোক না কেন। ওকে, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। জাহামনের গ্রিল মানে তৃপ্তি। তো যারা জাহামনে আসেন তারা কিন্তু অবশ্যই জানেন গ্রিলটা কতটা ভালো এবং কতটা জনপ্রিয়। আর যারা নতুন আসবেন ট্রাই করবেন গ্রিলটা, আশা করি আপনাদেরকে হতাশ করবে না। এখন আছি যারা মোটামুটিভাবে একদম প্রফেশনাল ফুড নিয়ে কাজ করেন, আর রাজশাহী থেকে সজল ভাই আর আমাদের বগুড়া সিজান ভাই। প্রথম বলবো সিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছেন। তো মানে বেস্ট ফুডটাই মানে সামনে আছে গ্রিল। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক ফেভারিট এবং সচরাচরই খাওয়া হয়। নানগিল যদি আমি বুঝি তাহলে জামুনটাই বুঝি, বিকজ অফ তাদের প্রাইস হিসেবে যে পিসের যে কোয়ান্টিটিটা হয়ে থাকে, প্লাস টেস্টের যে ব্যাপারটা হয়ে থাকে একদম পারফেক্টলি থাকে, যেটা স্টুডেন্টের জন্য একদম পারফেক্ট কম্বো বলতে পারি আমি। এই জন্য আমার কাছে এটা বেশ ভালো লাগে, দারুণ লাগে। তো ভাইয়া কেমন আছেন? ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। অ্যান্ড আসলে জামনসের ফুড টেস্ট করার পরে, মানে আমি আসার পরে সবার মুখে শুনতেছি যে এখানকার হচ্ছে নান গ্রিলটা খুবই ভালো। তো টেস্ট করার পরে মানে এত চমৎকার, পারফেক্টলি কুকড অ্যান্ড ঝাল লবণ তো একেবারে অসাধারণ ভাই, খুবই ভালো লাগছে। মানে রেটিং দেওয়া যায়
10-এ 8 রাজশাহীবাসীকে কি বলবেন আসার জন্য, এখানে গ্রিল খাওয়ার জন্য? রাজশাহী থেকে যে মানুষই আসুক না কেন, আমি বলবো যে তারা একবার হলেও যেন জামনসে আসে, কেননা শুধুমাত্র তাদের যে নান গ্রিল তা কিন্তু না, তাদের বেশ কিছু হচ্ছে জুস আইটেমগুলোও দেখলাম, সেগুলো কিন্তু খুবই ভালো। থ্যাংক ইউ ভাই। সবার ইফতার শেষ, খাওয়া দাওয়া শেষ, একদম শেষ মুহূর্তে খাচ্ছি আমি। তো পুরো রমজান মাস জুড়ে ছিল হচ্ছে বিরিয়ানি, যেটা অত্যন্ত হাইপে ছিল, জাহামনের আমিনসি চিকেন বিরিয়ানি। তো গতকাল খেয়েছিলাম বিফ বিরিয়ানি। আসলে এই বিরিয়ানি নিয়ে বলার কোনো কিছু নেই, একদম ফুড ব্লগাররা ফ্রিতে খায়, ফুড ব্লগাররা ফ্রিতে খায়। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছেন যে এটার ফুড নিয়ে। আসলে আগে যেগুলো ফুড ছিল, ফুড কোয়ালিটি, ফুডের যে ধরন সব কিছু থাকবে, এবং এখানে আরও নতুন করে অনেক কিছু আইটেম যোগ হবে।